নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি শিম ভাপার একটা রেসিপি নিয়ে। এই শিম ভাপাটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে, আর তাছাড়া অন্য কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খুব একটা যায় না। বাট এটা রান্না করা ভীষণ সহজ, আর যদি বেশি কিছু রান্না করতে ইচ্ছে না হয়, এই একটা পদই যথেষ্ট গরম গরম দুপুরবেলা ভাতের জন্য। তাহলে চলো আজকে আমাদের এই শিম ভাপার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো শিম ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিম। তো শিমগুলোকে আমি আগে থেকে কেটে নিয়েছি। শিমের যে দুই পাশের অংশটা থাকে সেগুলোকে কেটে নিয়ে, আর যে সাইডে শিরদাঁড়ার মতো যেটা থাকে সেগুলোকেও ছুলে নিয়েছি। আর শিমগুলোকে আমি লম্বা লম্বাই রেখেছি, তোমরা চাইলে দুটুকরোও করে নিতে পারো। সবার প্রথমে শিমগুলোকে আমি ভেজে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার এর মধ্যে শিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। শিমগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে শিমটাকে বেশ নরম নরম করে ভেজে নেব। তো দেখো শিমগুলো এখানে আমাদের ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর শিমগুলোকে এবার আমি তুলে নেব। এবার একটা মশলা তৈরি করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1 টেবিল চামচ মতো কাজু বাদাম, 1.5 টেবিল চামচ মতো নিয়েছি আমি চারমগজ, 1 টেবিল চামচ মতো নিয়েছি কালো সর্ষে, আর 1 টেবিল চামচ মতো আছে এখানে পোস্ত, আর দুটো নিয়েছি পাকা লঙ্কা। এগুলোকে আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, কিন্তু তার আগে আমি পোস্তটাকে মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। তো পোস্তটা এভাবে গুঁড়ো করে নিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে বাটা যায়। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা এবং বাকি সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমি একটু জল দিয়ে একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দেব। আর মিক্সির বাটিতে দেখো বেশ অনেকটাই মশলা কিন্তু লেগে রয়েছে, সেটাকেও ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, কারণ আমি যখন শিমগুলো ভেজেছিলাম তখন কিন্তু অলরেডি লবণ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারো, কিন্তু ভাপাটা আমার একটু সাদা সাদাই ভালো লাগে, তাই জন্য আমি আর ওগুলো কিছু দিইনি। এবার যে শিমটাকে ভেজে নিয়েছি সেই শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে ঢাকা লাগিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি। তো এই জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসাবো। খেয়াল রাখবে জলটা যেন খুব বেশি না হয়ে যায়, টিফিন বক্সটা যেন জলের অনেকটাই ওপরে থাকে। তো এইভাবে বসিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের শিম ভাপা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব এবং টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো টিফিন বক্সটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো আমি এটাকে খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। তো গরম গরম শিম ভাপা আর গরম ভাত এর সাথে কিন্তু দারুণ লাগে। তো এই শিম ভাপার রেসিপিটা খুবই সহজ আর খেতে সত্যি দারুণ ইয়াম্মি। তোমরা রেসিপিটা ট্রাই করে অবশ্যই দেখবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। আর এরকম রান্না আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।